উমাইয়া যখন বিলালকে বলে যে তুমি এই জিকির করতে পারবে না, বিলাল আরো বেশি বেশি করে আল্লাহর জিকির আদায় করে। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইয়েরা রে, বন্ধু গভীর মনোযোগ, প্লিজ মনটা একটু নরম করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে হযরতে বিলাল যখন মুনিবের বাড়িতে গিয়ে কাজ করে আর আল্লাহর জিকির করে, উমাইয়া বলে, বিলাল তুমি যদি ওই আল্লাহর জিকির করো তাহলে আমি তোমাকে আমার কাছ থেকে কি করে দেব? ছাঁটাই করে দেব, চাকরি আউট করে দেব, নির্যাতন করব, নিপীড়ন করব। হযরতে বিলাল বলে, তুমি যা কিছু পারো করো, কিন্তু আমি যেই আল্লাহর কাছে মাথা নত করেছি, মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, আমি বিলাল জীবন দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু আল্লাহর ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য রাজি না। আমার বন্ধুরা রে, এবার বিলালের মনিব উমাইয়া বিলালকে হাতের মধ্যে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে শিকল দিয়ে আবদ্ধ করে বিলালকে খানা পিনা বন্ধ করে দিল। আমার বন্ধুরা রে, বিলালের উপরে এমন নির্যাতন করলো, এমন নিপীড়ন শুরু করে দিল, মদিনার উত্তপ্ত ফুটা বালুর উপরে বিলালের হাতে পায়ে গলার মধ্যে রশি বাঁধিয়া ঘোড়ার পায়ের সাথে বেঁধে উত্তপ্ত জমিনের উপরে বিলালকে এরকম ভাবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টানতে থাকে। বিলাল উত্তপ্ত জমিনের উপরে থেকে বিলালের সমস্ত শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার বন্ধুরা রে, হযরত বিলাল এমন একজন সাহাবী ছিলেন যেই সাহাবীর শুধু পরনের কাপড় ছাড়া শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। হযরত বিলালকে এত নির্যাতন, এত নিপীড়ন করার পরেও হযরত বিলাল 1 মিনিটের জন্য ইসলাম থেকে পিছপা হন নাই। আল্লাহু আকবার বলেন। সে ছিল কে? বিলাল ছিলেন তিনি। একবার যাই উমাইয়া বিলালকে যখন ইসলাম থেকে ফেরাইতে পারতেছে না, বিলালকে মদিনার উত্তপ্ত মরুভূমির বালুর উপরে বিলালকে শোয়াইয়া বিলালের মুখের উপরে পাথরের টুকরা রেখে দিল। বিলাল লড়তেও পারে না, চড়তেও পারে না, এমনত অবস্থায় বিলাল তারপরে আল্লাহর জিকির ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলে। এমন কঠিন মুহূর্তের ভিতরেও বিলাল 1 মুহূর্তের জন্য আল্লাহর জিকিরকে বন্ধ করে নাই, আল্লাহকে ভুলে যায় নাই, রাসূলের আদর্শকে ভুলে যায় নাই। তিনি কে? বিলাল। সাহাবীদের মধ্যে সবচাইতে তিনি কালো ছিলেন এবং গরীব সাহাবী তিনি ছিলেন। যখন উমাইয়া বিলালকে ফিরাইতে পারতেছে না, আবু বকর বিলালের কাজ অতিক্রম করলেন। আল্লাহ রাসূলের কাছে বিলালের কথা এসে বললেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবীরা রে, বিলালকে ওই উমাইয়ার কাছ থেকে খরিদ করার জন্য কারা কারা টাকা দেওয়ার জন্য রাজি আছো? সাহাবায়ে কিরাম যার যার সাধ্য অনুযায়ী বিলালকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য টাকা জমায়েত করলেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দে বলে, আবু বকর, বিলালকে মুক্ত করার জন্য আমি নবীজির কাছ থেকেও কি নাও, টাকা নাও। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আমর, তুমি জানো না এই বিলাল কোন সাধারণ মানুষ নয়। আমি যখন মিরাজে গিয়েছিলাম, আমি আরশে আজিমে বিলালকে হাঁটতে দেখেছি। আল্লাহু আকবার বলে। আমি বিলালকে হাঁটতে দেখেছি আরশে আজিমে। আমি মুহাম্মাদের আগে আগে বিলাল হাঁটতে।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم فضل المعالم على العابد كفضلي على أدناكم وقال الله تعالى في حبيب شاني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে অসতর্কতার কারণে মোদের ঈমান নিয়েছে লুটে কালেমা পড়ুন লা ইলাহা আল্লাহ ইলাহা তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন যার সাথে মোর বান্দায় আছে রে মন যার সাথে মোর বান্দায় আছে রে মন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাকে অত্যন্ত শারীরিক সুস্থতা রেখে আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে
দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করলেন। খুশি না বেজার? কম না বেশি? সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তবরক তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দিন দিন মুসলমানদের আওয়াজ বাতিলের কাছে মাথা নত হয়ে যাচ্ছে, এটা বড় আফসোসের বিষয়। আমরা মাথা নত করব কার কাছে? জোরে বলেন কার কাছে? আমরা মুসলিম, আমাদের শরীরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের রক্ত বইছে। আমাদের শরীরে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, আরবের নবী, নয়নের মণি রহমাতুল লিল আলামিনের রক্ত বইছে। আমাদের শরীরে আবু জেহেলের রক্ত বইছে না? কথা কোন ঠিক কিনা? আমরা হলে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের উত্তরাধিকারী, উত্তরসূরি। এই জন্য মুসলমানের আওয়াজ কম না বেশি হবে? কম না বেশি হবে? যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবে কে? জোরে বলেন কে? যেখানে অন্যায় হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করবে কে? মুসলমান। যদি সে মুসলমান হিসেবে নিজেকে দাবি করে, তার শরীরের মধ্যে যদি মুসলমানের রক্ত থাকে, ঘোষণা কার? জোরে বলেন কার? ঘোষণা হলো আল্লাহ। এই জন্য আমি আয়াতটা ওইটা পড়ে ফেলছি, ইল্লাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদারেরা ঈমান আনো। কাদেরকে বলছে? ইহুদিরকে বলছে, নাসারাকে বলছে, হিন্দুকে বলছে, খ্রিস্টানকে বলছে, বৌদ্ধকে বলছে, অন্য কোনো জাতিকে বলে নাই। মুসলমানদেরকে, মুসলমানত্ব টিকে রাখার জন্য, মুসলমানের উপরে অটুট রাখার জন্য আল্লাহ মুসলমানকে বলল, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। ভয় আছে? টেনশন আছে? ইমানদার কোনো ভয় খায় না, ইমানদার টেনশন নাই। আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমানদারের ভয় নেই, টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ইমানদার মৃত্যুবরণ করবে। ইমানদারের স্থান কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাত। এই জন্য ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কারণ আছে? কারণ নাই। আল্লাহ রাসূল তার একজন সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাতুল মাসাবি 31 নম্বর হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে, আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের মধ্যে সর্বপ্রেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলেম আবেদের সে একজন আলেমের মর্তবাও তত বড়। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার আল্লাহ এবং তার রাসূলের। ঘোষণাকার আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন যে তোমাদের মধ্যে আমার মর্তবা যত বড়, একজন সাহাবী যদি সারা জীবন চেষ্টা করে একজন নবী পর্যন্ত পৌঁছাইতে পারবে? কথা বলেন, পারবে? কথা শুনে কথাগুলো আগে বুঝবেন, শুনবেন। এটা একটা কিন্তু ক্লাস, এর আগেও আমি বলেছি। কথাগুলো শুনবেন, বুঝবেন, তারপরে জবাব দিবেন। আর বোবা মানুষের মতো চুপ থাকার সময় নাই। হকের পথে থাকেন, আপনি হক কথা বলেন। আপনার বাপ যদি নারাজ হয় তাতে আপনার কোনো আসে যায় না। হতে পারে আপনার সে জন্মদাতা পিতা, আপনার পিতা যদি কোরআন হাদিসের বিরোধিতা করে, এরকম পিতার কথা শোনা জায়েজ? জায়েজ? ঘোষণাকার আল্লাহ। এজন্য কথাগুলো আগে বুঝবেন। হতে পারে একটা কাজ আমার স্বার্থে লাগতে পারে, একটা কাজ সব কথাই, কোরআনের সব কথাই আমাদের কি ভালো লাগবে? ভালো লাগবে? লাগবে না। আমরা তো মানুষ, ইচ্ছা শক্তি আমাদেরকে দিয়েছেন। শয়তান ওটাকে কি করবে? সুন্দর করে আমার কাছে ফুটিয়ে তুলবে। এটা মনে হয় ভালো না, এটা ভালো না, আমি যেটা বুঝতেছি, আমি যেটা করতেছি এটাই ভালো। এরকম আমাদের মাঝে হয় কি হয় না?
জোরে বলেন হয় কি হয় না? হয়। এজন্য আল্লাহ রাসূল বললেন যে একজন সাহাবী যদি সর্বোচ্চ ইবাদত করে তাহলে সে কি নবী পর্যন্ত পৌঁছাইতে পারবে? পারবে? ইম্পসিবল, পারবে না। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ মাপকাঠি দিয়েছেন, মাপকাঠি দিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে যেরকম আমার মর্তবা মর্যাদা আল্লাহ পাক যেরকম বৃদ্ধি করে দিয়েছেন, একজন আলেমের মর্যাদাও বেআলেম যারা আলেম নয়, সাধারণ আম মানুষ, তার মর্তবাও তত বড়। কত বড়? আমি রাসূলের মর্তবা যত বড় তোমাদের কাছে, ওই বেআলেম আবেদের কাছে একজন আলেমের মর্তবাও তত বড়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি হিংসা হচ্ছে? হিংসা হচ্ছে? কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী এমন কেউ নেই আমরা ওই সাহাবীর জীবনী কম বেশি শুনি নাই বা জানি নাই, যার নাম হলো বিলাল। নাম কি? আওয়াজ করে বলেন, নাম কি? এই সাহাবী কালো ছিলেন না ফর্সা ছিলেন? কালো। এমন কালো, রাসূলের সাহাবীদের মধ্যে এরকম কালো আর কোন সাহাবী ছিল? কিন্তু তার অন্তরটা কেমন ছিল বলেন? একেবারে পরিষ্কার সাদা দমদমানে। এই বিলাল যখন ইসলাম গ্রহণ করলেন, কি গ্রহণ করলেন? ইসলাম। তিনি ছিলেন একজন কৃতদাস, একজন গোলাম ছিলেন উমাইয়া। এই বিলালের মনিবীর নাম ছিল কি বলেন? উমাইয়া। আপনারা ইসলামিক জীবনীগুলো পড়বেন, যারা বাংলা পড়া জানেন এই জীবনীগুলো পড়বেন, নিজেদের জীবন পরিবর্তন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য কতটুকু যুদ্ধ করেছেন, কতটুকু লড়াই করেছেন, আমরা ওটা কিন্তু জানি না। অনেক ভাইরা আছে, মন খারাপ করবেন না, কিছুদিন ঘোরাফেরা করে নিজেকে অনেক পণ্ডিত মনে করে যে অনেক কিছু শিখে ফেলেছি, অথচ তার ভিতরে কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? নিজেকে পণ্ডিত মনে করা যাবে? মনে করা যাবে না। বিলাল যখন ইসলাম গ্রহণ করলেন, তার মনিব উমাইয়া জানতে পারলেন বিলাল উমাইয়ার বাড়িতে কাজ করে আর জিকির করে আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার বলেন। আহাদ আহাদ মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া বলে, বিলাল তুমি কি পড়ো? এগুলো কি পড়ো? বলেন, ওই এক আল্লাহ জিকির করছি। বলে, আল্লাহকে? যিনি আপনাকেও সৃষ্টি করছে, আমাকেও সৃষ্টি করছে, আমি সেই আল্লাহ জিকির করি। উমাইয়া বলল, বিলাল আজকের পর থেকে এই জিকির তুমি করতে পারবে? একজন ব্যক্তি রুটি খায়, রুটির যে মজা পাইছে, ওই ব্যক্তিকে যদি ভাত খুরমা পোলোয়া দেওয়া হয়, ওই ব্যক্তি কি খাবে? জোরে বলেন, খাবে? খাবে না, কারণ রুটির মজা তার কাছে আছে। আমি গরুর গোশত পছন্দ করি, আমার কাছে যদি আপনার মুরগির গোশত দেন, আমি ওইটা রাখি এটা খাবো? উমাইয়া বলতিছে, তুমি আল্লাহর জিকির করতে পারবে না, আল্লাহকে ডাকতে পারবে না। বিলাল আরো বেশি বেশি করে আল্লাহর জিকির করে আল্লাহু আকবার বলেন। কারণ ইমানদারের ইমানত্ব কখন বেড়ে যায়? একজন বাতিল, একজন মূর্খ, একজন কোরআন বিরোধী, একজন রাসূল বিরোধী, একজন আলেম বিরোধী যখন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, ওইটা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না থাকে, তাহলে ওই আলেম কখন এটা মেনে নিতে পারবে না, তার ইমানি দায়িত্ব আরো বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তখন ইমানি দায়িত্ব, ইমানিত্ব তার ভিতরে আরো স্পৃহা বেড়ে যায়। একজন ইমানদার কোন ব্যক্তির গোলামি করে না, গোলামি করে কার? জোরে বলেন, কার? আল্লাহ। তখন সে দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে না, সে ইমানি শক্তি দেয় কে? জোরে বলেন, কে? ইমানি শক্তি আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আছে কি না নাই? সকলে দুই হাত উঁচু করে দেখান, কারা কারা ইমানি শক্তি চান? আল্লাহ পাক সকলকেই কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো উমাইয়া যখন বিলালকে বলে যে তুমি এই জিকির করতে পারবে না,
বিলাল আরো বেশি বেশি করে আল্লাহর জিকির আদায় করে। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইয়েরা রে, বন্ধু গভীর মনোযোগ, প্লিজ মনটা একটু নরম করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে হযরত বিলাল যখন মুনিবের বাড়িতে গিয়ে কাজ করে আর আল্লাহর জিকির করে, উমাইয়া বলে, বিলাল তুমি যদি ওই আল্লাহর জিকির করো তাহলে আমি তোমাকে আমার কাছ থেকে কি করে দেব? ছাঁটাই করে দেব, চাকরি আউট করে দেব, নির্যাতন করব, নিপীড়ন করব। হযরতে বিলাল বলে, তুমি যা কিছু পারো করো, কিন্তু আমি যেই আল্লাহর কাছে মাথা নত করেছি, মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, আমি বিলাল জীবন দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু আল্লাহর ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য রাজি না। আমার বন্ধুরা রে, এবার বিলালের মুনিব উমাইয়া বিলালকে হাতের মধ্যে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে শিকল দিয়ে আবদ্ধ করে বিলালকে খানা পিনা বন্ধ করে দিল। আমার বন্ধুরা রে, বিলালের উপরে এমন নির্যাতন করলো, এমন নিপীড়ন শুরু করে দিল। মদিনার উত্তপ্ত ফুটা বালুর উপরে বিলালের হাতে পায়ে গলার মধ্যে রশি বাঁধিয়া ঘোড়ার পায়ের সাথে বেঁধে উত্তপ্ত জমিনের উপরে বিলালকে এরকম ভাবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টানতে থাকে। বিলাল উত্তপ্ত জমিনের উপরে থেকে বিলালের সমস্ত শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার বন্ধুরা রে, হযরত বিলাল এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীর শুধু পরনের কাপড় ছাড়া শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। হযরত বিলালকে এত নির্যাতন, এত নিপীড়ন করার পরেও হযরত বিলাল 1 মিনিটের জন্য ইসলাম থেকে পিছপা হন নাই। আল্লাহু আকবার। সে ছিল কে? বিলাল ছিলেন তিনি। একবার যাই উমাইয়া বিলালকে যখন ইসলাম থেকে ফেরাইতে পারতেছে না, বিলালকে মদিনার উত্তপ্ত মরুভূমির বালুর উপরে বিলালকে শোয়াইয়া বিলালের বুকের উপরে পাথরের টুকরা রেখে দিল। বিলাল লড়তেও পারে না, চড়তেও পারে না। এমনত অবস্থায় বিলাল তারপরে আল্লাহর জিকির ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলে। এমন কঠিন মুহূর্তের ভিতরেও বিলাল 1 মুহূর্তের জন্য আল্লাহর জিকিরকে বন্ধ করে নাই, আল্লাহকে ভুলে যায় নাই, রাসূলের আদর্শকে ভুলে যায় নাই। তিনি কে? বিলাল। সাহাবীদের মধ্যে সবচাইতে তিনি কালো ছিলেন এবং গরীব সাহাবী তিনি ছিলেন। যখন উমাইয়া বিলালকে ফেরাইতে পারতেছে না, আবু বকর বিলালের কাজ অতিক্রম করলেন। আল্লাহ রাসূলের কাছে বিলালের কথা এসে বললেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবীরা রে, বিলালকে ওই উমাইয়ার কাছ থেকে খরিদ করার জন্য কারা কারা টাকা দেওয়ার জন্য রাজি আছো? সাহাবায়ে কিরাম যার যার সাধ্য অনুযায়ী বিলালকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য টাকা জমায়েত করলেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দে, বলে, আবু বকর, বিলালকে মুক্ত করার জন্য আমি নবীজির কাছ থেকেও কি নাও, টাকা নাও। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন ডাক দে, বলে, আমর, তুমি জানো না এই বিলাল কোন সাধারণ মানুষ নয়। আমি যখন মিরাজে গিয়েছিলাম, আমি আরশে আজিমে বিলালকে হাঁটতে দেখেছি। আল্লাহু আকবার বলে। আমি বিলালকে হাঁটতে দেখেছি আরশে আজিমে। আমি মুহাম্মাদের আগে আগে বিলাল হাঁটতেছেন, তখন কিন্তু ইসলাম গ্রহণ করে নাই বিলাল। আমার বন্ধুরা রে,
আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সাহাবাই কিরামগণ দিন মানার ক্ষেত্রে, দিনকে কায়েম করার জন্য এত চেষ্টা করেছেন, এত মুজাহাদা করেছেন। আমরা তো কালিমা পাইছি, কালেমা কেউ পড়ি নাই, কথা কোন ঠিক কিনা? কালেমা কি কেউ পড়ছি? কালেমা যদি পড়তাম, কালেমার হাকিকত যদি জানতাম, তাহলে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জীবনে কোনোদিন কথা বলতাম না, কথা কোন ঠিক কিনা? কোনোদিন বলার সাহস রাখতাম না। এখন তো নিজেকে বড় পণ্ডিত মনে করি যে আমার চাইতে আর কেউ বেশি বোঝে না, আমার চাইতে একজন কেউ বেশি বোঝে না। যে কোনো বিষয় আলেমের সাথে পরামর্শ নাই, হুজুরদের সাথে পরামর্শ নাই, নিজেই পণ্ডিত করে বসে বলে, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের কানের মধ্যে আসে। এগুলো আমরা দেখি, অন্ধ না, আবার বুবাও না, আবার বধিরও নয়। আল্লাহ বুঝার শক্তি দান করেছে, দেখার চক্ষুষ দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি একটি জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। আসার পরে মাঝরাতে সাহাবায়ে কিরামদেরকে বললেন, যেহেতু শেষ রাত্রে অনেক রাত আছে, আমরা শেষ রাত্রি একটু বিশ্রাম নিয়ে শেষ রাত্রে আমরা এখান থেকে মদিনাতে চলে যাব। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ রাসূল বললেন বেলালকে, বেলাল, আমরা ঘুমিয়ে পড়ি, তুমি আজান দিও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি আজান দেব, আপনারা ঘুমিয়ে পড়েন। সমস্ত সাহাবী এবং আমার রাসূল ঘুমিয়ে পড়েছেন। সবাই জিহাদের ময়দান থেকে এসেছেন, সবাই ঘুমিয়ে পড়েছেন, বেলালও ঘুমিয়ে পড়েছেন। সকাল হয়ে গেছে, সূর্য এসে সর্বপ্রথম সিদ্দিক আকবরের কপালে এসে সূর্যের আলো লেগেছে। আবু বকর ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখে বিলালকে জাগানোর দায়িত্ব দিছে। মুহাম্মদও ঘুমায়, ওমর ঘুমায়, উসমান ঘুমায়, সমস্ত সাহাবী ঘুমায়, বিলালও ঘুমাইতেছেন, আমার নবী ঘুমাইতেছেন। আবু বকর তাকিয়ে দেখেন যে সূর্য উঠে গেছে। আবু বকর লক্ষ্য করে দেখলেন সবাই ঘুমাইতেছেন, কিন্তু আবু বকর ডাক দেন নাই। আবু বকরের বড় ওখানে কেউ আছে না নাই? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখলেন মুহাম্মদ আরবি ঘুমাইতেছেন। আমি আবু বকরের নিতামি করার এখানে জায়গা নাই, আমার বড় একজন আছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর কি করলেন? আবার চোখ বন্ধ করলেন। আবু বকরের পরে ঘুম ভেঙে গেছে ওমরের। ওমর তাকা দেখে সবাই ঘুমাইতেছে, ওমর তো চিল্লা ফাল্লা উঠছেন। ওমরের রাগ একটু বেশি ছিল। ওমরের রাগ কি ছিল? বেশি ছিল। এরকম ওমর আমাদের এখন দরকার। এরকম ওমরের দরকার আছে না নাই? ওমর, আল্লাহ তো বলছেন যে আমি আর রাসূল পাঠাবো না, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত বেদ্দিনদের জন্য, কাফেরদের জন্য, বেদ্দিনদেরকে মোকাবেলা করার জন্য আল্লাহ বলে নাই যে আমি ওমরকে পাঠাবো না, কিন্তু বাতিলদেরকে পতিত করার জন্য আল্লাহ এখনো ওমরকে পাঠাবেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা চাই আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে ওমরের মতো আর একটা ওমর আসুক, যাতে করে ছাতা মাথা যা আছে এগুলো দূর হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আপনারা চান না? চান কি চান না? ওমরের মতো প্রতিবাদ করি কেউ চান না? আপনারা সত্যর পথে আছেন কিনা? সবাই আছেন তো? সবাই আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো ওমর চিল্লাপাল্লা শুরু করে দিয়েছেন, সবার ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাসূল বললেন সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তখন সূর্য উদিত হওয়ার পরেও তারা নামাজ আদায় করে আবার গন্তব্যস্থানে আসলেন। আমরা বলে কি করতেন, যদি মুয়াজ্জিম সাহেব একদিন যদি ট্রেন না পায়, তার চাকরি নিয়ে টানাটানি। কথা কোন ঠিক কিনা? এরকম বেয়াদব আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব যদি আসতে একটু দেরি হয়, এনকাউন্টার দেওয়া হয়। তোমাকে এই সাহস কে দিয়েছে? একজন আলেমের উপরে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কি রাসূলের হাদিস পড়ো নাই? যারা হাদি সাহেব আছেন, মক্কা মদিনায় গেছেন, সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছেন, স্বর্ণে অক্ষরে লেখা আছে
যে হে ঈমানদারেরা, তোমাদের আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজের চাইতে বেশি না হয়। যদি আমার নবীজির আওয়াজের চাইতে তোমার আওয়াজটা বেশি হয়ে যায়, তোমার সমস্ত আমল বাদ করে দিবেন কে? তোমার সমস্ত নেকিকে ধ্বংস করে দিবেন কে? আওয়াজ করে কথা বলেন না কেন? কে? আল্লাহ। রাসূলের চাইতে জোরে কথা বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? নাই। কথা বলবেন, আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন কে? কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই আয়াত নাজিল হয়েছে কখন? আল্লাহ রাসূল কথা বলতেছেন, একজন সাহাবী রাসূলের কথার চাইতে তার আওয়াজটা জোরে হয়ে গেছে। আমাদের এরকম হয় কি হয় না? অনেক সময় হুজুরের সাথে বেয়াদবি করে ফেলি, কথাটা একটু আওয়াজ হয়ে যায়। আবার অনেকেই হুজুর যদি একটু ছোট হয়, নিজের নাতির বয়সে মনে হয় তার তো দামই দেয় না, কথা কন না কেন? তো সঙ্গে সঙ্গে জিব্রাইলকে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। রাসূলের উপর আয়াত নাজিল হলো। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি তাদেরকে বলে দেন, যাদের আওয়াজটা আপনার কণ্ঠের চাইতে বেশি হয়ে যাবে, আপনার চাইতে বেশি আওয়াজ দিয়ে যারা উচ্চ স্বরে কথা বলবে, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আগে পরে সব। মাস্তানি করার সুযোগ আছে? আছে? নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বুঝিয়ে দিলেন। তো আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় হয়ে গেলেন, ফতে মক্কা বিজয় হয়ে গেলেন, আল্লাহ রাসূল দু চোখের পানি ছেড়ে কান্না করলেন। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। মক্কার জমিন যখন কায়েম হয়ে গেল, মুসলমানদের আয়ত্তে এসে গেল, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মুসলমানদের বিজয় হয়েছে, মক্কা বিজয় পেয়েছেন, আপনি কেন কান্না করেন? আজকে তো হাসার দিন। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দা বলে, সাহাবীরা রে, তোমরা জানো না, তোমরা জানো না, এই মক্কায় আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু কাফেররা আমাকে নির্যাতন করে মক্কায় থেকে মদিনায় পাঠিয়ে দিয়েছিল। ওই দৃশ্য মনে পড়ে, আমার জন্মভূমি আমি ছেড়ে গেছিলাম। আমার সাহাবীরা, এই জন্য আমি নবীজি আনন্দে কান্না করি। আমার আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলোকে মসজিদ থেকে বের করে জমজমের পানি দিয়ে মসজিদটাকে ধৌত করলেন। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমরা কাতার বন্দী হয়ে যাও, আজকে এই মসজিদের মধ্যে সালাতুল জোহরের নামাজ আদায় করব। আমার বন্ধুরা রে, জোহরের নামাজের সময় হয়ে গেল। নামাজের আগে কি হয়? কি হয় বলেন? আজান হয়। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা বলে দাও, বলে দাও, আজকের এই মক্কা বিজয়ের আজানটা সর্বপ্রথম কে দিবে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছেন, আজান কে দিবে? পরামর্শই বলছেন। এখন আমরা তো কোনো কাজ করার আগে পরামর্শ করি না, কথা কয় না কেন? যারা কোনো কাজ আলিমদেরকে মাইনাস করে, যারা কোনো কাজে পরামর্শ করবে, ওই কাজের ভিতরে বরকত দিবে না। ওই কাজের ভিতরে কে থাকে বলেন? কে থাকে? শয়তানেরও শয়তান থাকে। শয়তান তো এখন বলে, আমি আর শয়তানি করি না, আমি এখন শয়তানি দেখি। শয়তান চাকরি থেকে অবসর নিছে, কারণ আমাদের মধ্যে বর্তমান যে অবস্থা পয়দা হয়েছে, শয়তানকেও হার মানা দিছি। শয়তান কয়, আমি আর এ কাজ করবো না, কাজে থেকে ছুটি নিছি, বাদ গেছি আমি। শয়তান শয়তানিত্ব ছাড়ি দিয়ে শয়তানি করা দেখে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, সমস্ত সাহাবায়ে কিরাম বসে আছেন, আমার নবী সাহাবায়ে কিরামদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ও নবী,
আজকের এই মক্কা মদিনার ফতে মক্কার বিজয়ের আজানটা দিবে আপনার সাহাবী সিদ্দিকে আবু বকর। আল্লাহু আকবার বলেন। কারণ নবীজি আপনি যেদিন আবু বকরকে বলেছিলেন, আবু বকর তোমাকে নিয়ে আমি মদিনাতে হিজরত করব, আবু বকর এমন একজন সাহাবী ছিলেন, আমার নবীজি আবু বকরকে বলেছেন, আবু বকর আজকে আমি তোমাকে নিয়ে আমি হিজরত করব। দিনের নাম বলে নাই, সময়ের নাম বলে নাই। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের দরজায় গিয়ে নক করলেন। আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই নাই। বলে, নবীজি আপনি বলেছেন যে আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব, কিন্তু আপনি তো বলেন নাই কোন দিন কখন কিভাবে আপনাকে নিয়ে হিজরত করব। ও নবীজি আমি এই জন্য ঘুমাই নাই যে আমি আবু বকর ঘুমাবো আর আমার নবীজি আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। ও নবীজি আপনি নবী মুহাম্মদ আমার বাড়ির সামনে এসে দাঁড়া থাকবেন আর আমি আবু বকর ঘুমাবো। আমি নবীজি, আপনি নবীজি কষ্ট পাবেন, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। এই জন্য আপনি যেদিন বলেছেন সেই দিনকার পর থেকে আমি আবু বকর রাতে কোনোদিন ঘুমাই নাই। আমার নবীজিকে এতটা মোহাব্বত করতে। এই জন্য এই সাহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের এই আযানটা আপনার সাহাবী আবু বকর দিবেন, কিন্তু আবার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বললেন তুমি বসো। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন নবী গো আজকের এই আযানটা আপনার সাহাবী হযরতে উসমান দিবেন, হযরতে উসমান গনি দিবেন। আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বসলেন, সাহাবী তুমি বসো। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই দুপুরের আযানটা আপনার সাহাবী ওমর দিবেন কে? জোরে বলেন কে? অনেক লম্বা চড়া কথা আছে, ওমরের জীবনের শ্রেষ্ঠত্ব আছে, উসমানের আছে। এক একজন সাহাবী আমার নবী মার নবী রহমাতুল লিল আলামিনের কাছে ওমরের কথা বললেন, ওমরের শ্রেষ্ঠত্বর কথা বললেন, মর্যাদার কথা বললেন। সময় খুবই কম আমার বন্ধুরা রে। এবার আমার আপনার নবী মার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বললেন তুমি বসো। আমার বন্ধুরা রে, এবার আমার আপনার নবী মায়ার নবী বললেন বসে পড়ুন। ওই সাহাবী বসে পড়লেন। আর একজন দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, নবী গো আজকের এই মক্কা বিজয়ের আযানটা দিবেন আপনার সাহাবী হযরতে আলী, হযরত ওমর। বললেন তুমি বসো। আর একজন দাঁড়িয়ে বললেন আজকে আযানটা দিবে হলো আলী। আমার বন্ধুরা রে, সমস্ত সাহাবায়ে কিরাম যখন এক একজন সাহাবাদের নাম নিলেন, আমার নবী চুপ করে বসে আছেন। আল্লাহ জিবরাইলকে পাঠা দিলেন, ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুরে খবরটা দিয়ে দাও আজকের এই মক্কা বিজয়ের আযানটা উসমান দিবে না, ওমর দিবে না, আবু বকর দিবে না, আলীও দিবে না। আজকের আযানটা আফ্রিকার জঙ্গল থেকে একজন গরিব সাহাবী এসেছে, হযরতে বিলাল আজকের এই আযানটা দিয়ে দিবে। আমার বন্ধুরা রে, এমন তো অবস্থায় বিলালকে কিন্তু কোন সাহাবী চেনে না। বিলাল সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে। বিলাল এত নির্যাতন এত নিপীড়ন সহ্য করেছে, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের এত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আমার নবীজির চাইতেও বিলাল আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এখন বলতে পারেন হুজুর আমার নবীর আগে বিলাল কেমনে
মনে করে জান্নাতে যাবে, তাহলে শুনে নাও, শুনে নাও, আমার নবীজি উটের উপরে সওয়ার অবস্থায় থাকবেন, আর উটের লাগাম ধরে আমার নবীজিকে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বন্ধু, আমার নবী, মায়ার নবী আরো একটা কথা বলে, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কিয়ামতের ময়দানে সবার চাইতে আমার বিলালের গর্দানটা বেশি উঁচু হয়ে থাকবে। আল্লাহু আকবার। কারণটা কি বলেন? আযান দেওয়ার কারণ বলেন কি? আরো জোরে বলেন কি? আযান। আযানের কত মর্যাদা, কত মর্তবা! এই জন্য মসজিদের নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, আর মুয়াজ্জিন ছিলেন কে? জোরে বলেন কে? আওয়াজ কি বন্ধ হয়ে গেল আপনাদের? নাকি ঘুমাইছেন? এতগুলো মানুষ, আওয়াজ তো যাওয়ার কথা, হলো কমপক্ষে বাজার পর্যন্ত। মসজিদে নববীর ইমাম কে ছিলেন? আমার নবীজি ইমাম ছিলেন। মুয়াজ্জিন ছিলেন কে? বিলাল। খাদেম ছিলেন উসমান। আজ আমাদের মধ্যে এমন অবস্থা শুরু হয়ে গেছে, মসজিদের দায়িত্ব পালন করবে ইমাম, মসজিদের আযান দিবে ইমাম, মসজিদের পরিষ্কার করবে ইমাম, মসজিদের টয়লেট পরিষ্কার করবে ইমাম, মসজিদের পিশাবখানা পরিষ্কার করবে ইমাম, মুসল্লিরা পিশাব করবে, পায়খানা করবে, সুসাও দিবে ইমাম। কথা কোন ঠিক কিনা? এই রকম নোংরা পরিবেশ মন থেকে ধুয়ে মুছে ফেলান। ইমামকে ইমামের জায়গা রাখেন, সম্মান দিবেন কে? কথা বলেন না কেন? কে? ইমামকে ইমামের জায়গায় রাখেন, মুয়াজ্জিনকে মুয়াজ্জিনের জায়গায় রাখেন, মসজিদের সভাপতিকে সভাপতির জায়গায় রাখেন, সেক্রেটারিকে সেক্রেটারির জায়গায় রাখেন, ক্যাশিয়ারকে ক্যাশিয়ার জায়গায় রাখেন, যার যার স্থান তাকে রাখেন। সম্মান দিবেন কে? কারো ইজ্জত নিয়ে, কারো সম্মান নিয়ে আপনি টানাটানি করবেন না, তাহলে মৃত্যুর সময় আপনি টের পাবেন। অনেকেই বলে, হুজুর আমাকে বিছনায় পড়ে কাঁপাচ্ছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, খোদার কসম করে বলি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, বুস্তাকি করবে, মৃত্যুর আগ পর্যন্ত তাদের চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিবর্তন হয়ে যায়। আমরা সবাই হিংসামুক্ত জীবন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন।